প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ফ্রিল্যান্সিং বেসিক কোর্স সম্পর্কে আলোচনা করব। স্কুলিং টাইমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনলাইনে কাজ পাওয়ার প্রথম ধাপ কি। আপনারা জানেন যে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, যেমন freelancer.com, upwork.com, fiverr.com। এগুলো হচ্ছে বিখ্যাত মার্কেট প্লেস, যেখানে পৃথিবীর বিভিন্ন বায়াররা কাজ দিয়ে থাকে এবং বিভিন্ন জন সেই কাজগুলো করে থাকে। যারা মূলত কাজ দেয় ওদেরকে ক্লায়েন্ট বা বায়ার বলা হয়, এবং যারা কাজ করে ওদেরকে এমপ্লয়ি বলা হয় বা সেলার বলা হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন নামে আসলে ডাকা হয়। তো ফ্রিল্যান্সিং কোর্সের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আসলে ফ্রিল্যান্সিং কি, কেন, কিভাবে করতে হয়। গত লেকচারের সারাংশ ছিল যে কোনো একটা স্পেসিফিক বিষয়ে দক্ষতা অর্জন করে তারপরে ফ্রিল্যান্সিং করতে হবে। দক্ষতা অর্জন ছাড়া আসলে কাজ পাওয়া যাবে না বা ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকা যাবে না। বর্তমানে আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণী রয়েছে, যারা কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের কেরিয়ার গড়তে পারে। আসলে আমরা চাকরির পিছনে ছুটে ছুটে শুধু চাকরি করে করে হয়রান হয়ে যাচ্ছি। আমরা যদি কোনো একটা বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে পারি, যে কোনো বিষয়ে, তাহলে আমরা লোকাল মার্কেটে, ফরেন মার্কেটে আমাদের প্রচুর চাহিদা থাকবে। তো আমার কথা থাকবে যে আমরা সবাই কোনো একটা স্পেসিফিক বিষয়ে, অনেকে আছে একটু একটু করে অনেক কিছু আমরা জানি, এই বিষয়ে একটু জানি, ওই বিষয়ে একটু জানি, আসলে কোনো বিষয়ে আমরা পাকা হতে পারি না। এটা হওয়া যাবে না। কোনো একটা স্পেসিফিক বিষয়ে আপনাকে এক্সপার্ট হইতে হবে। দেন আপনি যদি কাজে নামেন, ইনশাল্লাহ কাজের কোনো সমস্যা হবে না। তো আজকে আমি যদি দু একটা গ্লোবাল মার্কেট প্লেসে ঢুকি, যদি দেখি, যেমন এটা হচ্ছে একটা upwork.com, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। বর্তমানে মোটামুটি এখানে সবচেয়ে বেশি কাজ হয়। এটাতে কি করতে হবে? এটা একটা ওয়েবসাইট। এখানে কাজ করার জন্য প্রথমে হচ্ছে সাইন আপ করতে হবে। যদি আপনার সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করতে হবে। সাইন আপ কীভাবে করবেন সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। আরেকটা অপশন আসছে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। তো আমরা যদি ফ্রিল্যান্সার হই, আমরা যদি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করি, তাহলে এখানে ক্লিক করব। আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করব, কাজ করে দেব, সো আমরা ফ্রিল্যান্সার, আমরা এখানে ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এটা দিয়ে এই ফর্মটা ফিল আপ করলেই আপনি প্রোফাইল খোলা হয়ে যাবে ওদের ওখানে আসলে। তো আমার প্রোফাইল খোলা আছে, আমি আর প্রোফাইল খুলব না। আমি সরাসরি লগ ইনে গিয়ে এই আপওয়ার্ক মার্কেট প্লেসের ভিতরে কি আছে না আছে একটু দেখানোর চেষ্টা করব। আমি আমার ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড আমার সেট করাই ছিল। ভেরিফাই হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোফাইল। আমার প্রোফাইল হচ্ছে এটা। এই প্রোফাইলে দেখেন আমি অনেকগুলো কাজ করেছি অলরেডি। আপনাদেরকে যদি দেখাই আমার প্রোফাইলটা, দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল। সি পাবলিক ভিউ। আমি এখানে ঢোকার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করি, যারা নতুন এই মার্কেট প্লেসে আসতে চাচ্ছেন, যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদেরকে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি দেখাতে চাচ্ছি। এরকম আরও মার্কেট প্লেস কিন্তু রয়েছে বিখ্যাত, যেমন freelancer.com, তারপরে fiverr.com। সো আজকে আমরা upwork.com নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই প্রোফাইলে দক্ষতা অর্জন, তো কি বলেছিলাম, যে দক্ষতা অর্জন করতে হবে, তারপরে একটা মার্কেট প্লেসে গিয়ে কাজ খুঁজতে হবে। তো কাজ খোঁজার ক্ষেত্রে তিনটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রোফাইল, কভার লেটার এবং কমিউনিকেশন স্কিল। এই যে প্রোফাইলটা আমি খুললাম, ওখানে দেখেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে চিনে না, তাই না? আপনি এক দেশে, ক্লায়েন্ট আরেক দেশে, কিন্তু ক্লায়েন্ট আপনার যে এই প্রোফাইলটা দেখে সে ইমপ্রেস হবে, সে আপনাকে কাজ দিবে। সো আপনার প্রোফাইলটা হয়তো হবে সহজ, সুন্দর। প্রোফাইলের কয়েকটা দিক, যেমন
যদি বলি আমরা যে এই প্রোফাইলে এটা হচ্ছে টাইটেল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল। আমি কি লিখেছি, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট or লাভার এলিমেন্টর অ্যান্ড WooCommerce। মানে এই প্রোফাইলের এই যে টাইটেল, এই টাইটেলটা হইতে হবে খুবই সংক্ষিপ্ত আকারে এবং এক লাইনে। কারণ আপনি অনেক বিষয়ে যদি দিয়ে রাখেন এখানে, তাহলে ক্লায়েন্ট বিরক্ত হবে। আপনি অনেক বিষয় দিয়ে রাখলে সে এটাও বুঝবে যে আপনি আসলে কোনো বিষয়ে এক্সপার্ট না। স্পেসিফিকলি আপনি একটা বিষয় এখানে দিয়ে রাখবেন, এই টাইটেলটা, প্রোফাইল টাইটেলটা। এটা হলো। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এখানে ছবি। আপনি যে ছবিটা ইউজ করেছেন, এই ছবিটা যেন একটু সুন্দর হয়, আঁকা বাঁকা বা মন খারাপ করে তোলা কোনো ছবি এরকম যেন না হয়। সুন্দর একটা ছবি যেন এখানে থাকে, কারণ ক্লায়েন্ট আপনার ছবি দেখেও সে ইমপ্রেস হবে। তাহলে আমরা কি বললাম যে টাইটেল, প্রোফাইলের টাইটেল হচ্ছে এটা, তারপরে ছবিটা যেন সুন্দর হয়। তারপরে এই জায়গাটায় আমরা কি কি কাজ করেছি সেই জিনিসগুলো সুন্দর করে, কি কি কাজ পারি আমরা, আসলে কি কাজ করতে পারবো, এগুলো ক্লিয়ারলি এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এগুলো হচ্ছে আমার ওয়ার্ক হিস্ট্রি। আচ্ছা, আমি প্রায় 40টা জব কমপ্লিট করেছি এখানে। আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম, তাহলে প্রোফাইলটা আমরা বুঝলাম। এবার যদি আমরা আসি যে কভার লেটার, কভার লেটার বিষয়টা কি, যে কভার লেটার যে হচ্ছে কভার লেটারকে বলা হয় সিভি, কভার লেটার বা সিভি। মানে হচ্ছে ক্লায়েন্ট যে একটা কাজ দিয়ে রাখলো এখানে, যেমন দেখতে আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখি যে একটা কাজ যদি আমরা দেখি, যে সাপোজ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, দেখেন এই কাজটা দেখেন, যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা 15 মিনিট আগে পোস্টেড হয়েছে ফ্রান্স থেকে। একটা সে ফ্রান্সের হচ্ছে ইয়ে ক্লায়েন্ট, সে একটা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট চাচ্ছে। আমি তাহলে প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে এখানে ক্লিক করলে কি হবে, আমি ক্লায়েন্ট যে কাজটা দিয়েছে এখানে, আমি এখানে একটা অ্যাপ্লাই করলাম বা বিড করলাম যে আমি এই কাজটা পারি, আমি তোমার জন্য এই কাজটা করে দিতে পারি। তো সেটা আমি তাকে যদি বলি, দেখতে পাচ্ছেন $15 পার আওয়ার, আদার্স দিয়ে এই দেখেন কভার লেটার, এই জায়গাটায় হচ্ছে কভার লেটার। কভার লেটার হচ্ছে মানে সিভি। আমি যেই কাজটার জন্য অ্যাপ্লাই করেছি, আমি কাজটা আমার কতটুকু অভিজ্ঞতা আছে, বা আমি কাজটা কি করতে পারবো কিনা, বিস্তারিত বিষয় আমি এখানে লিখে দিব। সেটাই হচ্ছে আসলে কভার লেটার। এই কভার লেটারটা যেন সুন্দর হয়, আমার সিভিটা যেন সুন্দর হয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এটা একটা জিনিস। তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল, যে কমিউনিকেশন তো অবশ্যই ইংলিশে, ম্যাক্সিমাম ইংলিশে। তো সেক্ষেত্রে সহজ সুন্দরভাবে কমিউনিকেশন করতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কারণ কমিউনিকেশনের অভাবে ক্লায়েন্ট যদি কমিউনিকেশন আপনার সঙ্গে করতে না পারে, বিরক্ত হয়, তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিবে না। আবার দেখি, প্রোফাইলে বলেছিলাম যে ছবিটা সুন্দর হইতে হবে, টাইটেল বা প্রোফাইলের শিরোনামটা সংক্ষিপ্ত আকারে লিখতে হবে সরাসরি। আর পূর্বের কাজের অভিজ্ঞতা থাকলে সেটাও বর্ণনা করতে হবে। কভার লেটারে বলেছিলাম যে সহজ, সাধারণ, সাবলীল, সংক্ষিপ্ত হইতে হবে। অ্যাজ ইউজুয়াল কপি পেস্ট করা যাবে না। বারবার আমরা কি করি, যে কোনো একটা কাজের অ্যাপ্লাই করতে গেলে একটা সিভি বা একটা কভার লেটার আমরা লিখে রাখি, ওটা কপি করে বসায় দিই। এটা করা যাবে না, কারণ বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রকম চাহিদা তাদের। সো ওই ক্লায়েন্টের চাহিদা দেখে কভার লেটারটা সুন্দর করে লিখতে হবে, নতুন করে। আর হচ্ছে কভার লেটারে ক্লায়েন্ট কি কাজ চেয়েছে ওই বিষয়টা বুঝতে হবে, বুঝে আনসার দিতে হবে। আপনার পূর্বের অভিজ্ঞতা কতটুকু আছে সেটাও তাকে বলতে হবে, যে আমি লাস্ট 6 ইয়ার্স ধরে এই কাজটা করছি। তারপরে আপনার যদি কোনো প্রিভিয়াস কোনো কাজ করা থাকে, লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলো এখানে বসায় দিতে হবে। আবার কোনো একটা বিষয় যদি না বুঝেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তাহলে তাকে প্রশ্ন করতে হবে। আবার অনেক সময় ক্লায়েন্ট করে কি, যে আপনি তার রিকোয়ারমেন্টটা পড়ছেন কিনা সেটা যাচাই করার জন্য সে কিছু কিছু কিওয়ার্ড দিয়ে রাখে, ওই কিওয়ার্ড লিখতে বলে সিভির উপরে, কভার লেটারের উপরে, সেটা খেয়াল রাখতে হবে।
কমিউনিকেশন তো বলেছি যে বেসিক ইংলিশটা লাগবে, আসলে খুব বেশি এখানে ইংলিশ পারতে হবে এমন না। ইংলিশ এই টাইপের, যেমন আই এম ওয়ার্কিং, আই আই ওয়ার্কড, বা আই উইল ওয়ার্ক অন ইউর প্রজেক্ট, আই উইল ডু ইট, এই টাইপের ইংলিশগুলো জানলেই হবে মোটামুটি বেসিক। খুব বেশি এক্সপার্ট ইংলিশ এখানে লাগবে না। তবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার জন্য নিজেকে আস্তে আস্তে ইংলিশে ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে একটা জিনিস, আর চ্যাট করতে হবে। তারপরে এর পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, ক্লায়েন্ট কোনো নেগেটিভ কথাবার্তা বলা যাবে না। তারপরে ক্লায়েন্টের যে সময় বা যে ডেডলাইনটা এটা যেন ওভার না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। কাজ না বুঝলে প্রশ্ন করতে হবে। তারপরে বিডি রিকোয়ারমেন্ট চাওয়ার প্রয়োজন হলে সেটা চাইতে হবে। মোট কথা হচ্ছে কাজটাকে নিজের মনে করতে হবে এবং পরবর্তীতে সাপোর্ট দেওয়া, ক্লায়েন্টকে আপন মনে করে একটা রিলেশন বিল্ড আপ করা, এই কাজগুলো করতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। প্রশ্ন থাকলে আমার ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।